রাধে রাধে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাটের পার্শ্ববর্তী এলাকাই হলো তারাপীঠ। তারাপীঠে রয়েছে তারামায়ের মহামন্দির। আমাদের প্রত্যেকটি হিন্দুদের কাছে তারাপীঠ হলো একটি পুণ্য তীর্থক্ষেত্র। আমরা প্রত্যেকে ছুটে যাই তারাপীঠে একবার দেবী তারামায়ের দর্শনের উদ্দেশ্যে। এবং 51টি সতীপীঠ বা শক্তিপীঠের অন্যতম একটি হলো তারাপীঠ, যেখানে দেবী সতীর ত্রিনয়ন বা নয়নতারা পড়েছিল বলে জানা যায়। আজকে আমি তোমাদের তারাপীঠ সম্পর্কে কিছু তথ্য জানাবো। প্রথমেই বলি এই 51টি সতীপীঠ কিভাবে তৈরি হয়। একবার দেবী সতী তার বাবার আয়োজিত বা তার পিতার আয়োজিত একটি মহাযজ্ঞে অংশগ্রহণ করেন। শিবহীন সেই যজ্ঞে দেবী সতীর সামনে যখন তার পতি দেবাদিদেব মহাদেবের নিন্দা করা হয়, তখন সেই পতির নিন্দা তিনি সহ্য করতে আর পারেননি। পতি নিন্দা সহ্য করতে না পেরে তখন তিনি অগ্নিতে তার দেহ আহুতি দেন বা প্রাণ বিসর্জন করেন। তখন অত্যন্ত রাগে এবং ক্ষোভে ফেটে পড়েন দেবাদিদেব মহাদেব। তিনি সতীর দেহকে কাঁধে তুলে মহাপ্রলয় নৃত্য শুরু করেন। তখন প্রত্যেকটি দেবতারা শঙ্কিত হয় এই ভেবে যে কিভাবে দেবাদিদেব মহাদেবকে শান্ত করা যাবে। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ছুড়ে দেন এবং সেই সুদর্শন চক্রের আঘাতে দেবীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয় এবং এই 51টি খণ্ড যে যে স্থানে পড়ে সেখানেই গড়ে ওঠে এক একটি সতীপীঠ বা শক্তিপীঠ। এই 51টি শক্তিপীঠ বা সতীপীঠের অন্যতম একটি হলো তারাপীঠ, যেখানে দেবী ত্রিনয়ন পড়েছিল। আরেকটি কিংবদন্তি অনুসারে এই জানা যায় যে সমুদ্র মন্থনের সময় যখন বিষ ওঠে, তখন দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে সেই বিষকে ধারণ করেন এবং সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করার ফলে তার অত্যন্ত কষ্ট হয় এবং জ্বালা যন্ত্রণায় তিনি ছটফট করতে থাকেন। তখনই আবির্ভাব হয় দেবী তারার। তিনি তখন সন্তান স্নেহে পরম আদর করে দেবাদিদেব মহাদেবকে তার স্তন পান করান এবং এর ফলে দেবাদিদেব মহাদেবের সমস্ত জ্বালা এবং কষ্টের উপশম ঘটে। তারাপীঠ মহামন্দিরের অন্যতম একটি আকর্ষণ কিন্তু সাধক বামাখ্যাপা। তিনি ছিলেন একজন পাগল সন্ন্যাসী এবং একজন তন্ত্র সাধক। তারাপীঠেই সাধনা করে তিনি কিন্তু সিদ্ধিলাভ করেন। তারাপীঠ মন্দিরের আর সংলগ্ন তারাপীঠ মহাশ্মশানও কিন্তু অত্যন্ত বিখ্যাত এবং তারাপীঠ মন্দিরের কাছেই কিন্তু রয়েছে সাধক বামাখ্যাপার আশ্রম। সাধক বামাখ্যাপা দেবীর উদ্দেশ্যে নিবেদিত ভোগ নিজে গ্রহণ করে কিন্তু অনেক সাধকদেরই অপ্রিয় ছিলেন, কিন্তু দেবীর অত্যন্ত প্রিয় একটি সন্তান কিন্তু ছিলেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহামন্দিরের সংলগ্ন তারাপীঠ মহাশ্মশান, সেখানে অনেক সাধকেরা সাধনা করে সিদ্ধিলাভ করেন। সেই কারণে তারাপীঠকে সিদ্ধপীঠ হিসাবেও ধরা হয়। সাধক বামাখ্যাপার পঞ্চমুণ্ডী আসন কিন্তু অত্যন্ত বিখ্যাত এবং এই পঞ্চমুণ্ডী আসনের গুরুত্ব কিন্তু অত্যন্ত অপরিসীম। সমস্ত রকম তন্ত্র সাধনায় এই পঞ্চমুণ্ডের আসনের গুরুত্ব কিন্তু অত্যন্ত অপরিসীম। এক্ষেত্রে আমি তোমাদের বলি যে পঞ্চমুণ্ডের আসন অর্থাৎ 5টি মুণ্ড এটি কি কি। এটি হলো সাপ, ব্যাং, মানুষ এবং খরগোশ ও শেয়ালের মুণ্ড। দেবীর মাথাতেও কিন্তু পঞ্চমুণ্ড শোভিত। লোককথায় এই শোনা যায় যে কেউ যদি একাগ্র চিত্তে বা শুদ্ধ চিত্তে এক মনে এই পঞ্চমুণ্ডে আসনে না বসেন, তবে কিন্তু সে উন্মাদ পর্যন্ত হয়ে যায়, এমনকি তার অনেক ক্ষতি হতে পারে, শেষ পর্যন্ত তার প্রাণহানিও হতে পারে। তন্ত্র সাধনার জন্য অনেকে কিন্তু ছুটে যান তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ শ্মশানের অনেক গা ছমছমে ইতিহাস আছে, যা জানলে আমরা এখনও শিউরে উঠি। পরবর্তীতে কখনো সুযোগ পেলে আমি তোমাদের অবশ্যই সেই তথ্যগুলিও জানাবো। ততদিন পর্যন্ত রাধে রাধে, সুস্থ থেকো, ভালো থেকো এবং মুখে বলো রাধে রাধে।